আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আপনারা দেখছেন এআর এক্সপেরিমেন্ট। আজকের ভিডিওতে আমি এই ধরনের পুরাতন চার্জার দিয়ে একটি স্মার্ট চার্জার বানিয়ে দেখাবো, যেটাতে ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার দুটোই থাকবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু আগে যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এর ভিতর থেকে যে কোনো আমি একটি চার্জার নেব, এবং এর ভিতর থেকে যে চার্জিং বোর্ড বা চার্জিং মডিউলটি থাকবে তা আমরা বের করে নেব। তো আমি এই গোল চার্জারটি নেব। তো এই চার্জারটির নিচে একটি নাট রয়েছে, তো আমরা নাটটি খুলে এর ভিতরকার মডিউলটি আলাদা করে নেব। তো আমি চার্জারের ভিতর থেকে চার্জার বোর্ডটি আলাদা করে নিয়েছি। তো এক এক মোবাইলের চার্জারে এক এক রকম বোর্ড থাকতে পারে। তো এরপর আমরা এরকম একটি ভোল্ট প্লাস অ্যাম্পিয়ার মিটার নেব। এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। তো এরপর আমরা এই ধরনের একটি নষ্ট চার্জার নেব। তো এই চার্জারটি নেওয়ার কারণ রয়েছে, কারণ এটির সামনে একটি টাইপ সি পোর্ট রয়েছে এবং 5টি ইউএসবি টাইপ এ পোর্ট রয়েছে। তো আমার কাছে চার্জারটি পড়েছিল, তাই আমি এটি ব্যবহার করব। আপনারা চাইলে এই ধরনের পোর্ট আপনারা বাইরে থেকে লাগাতে পারেন। তো এই পোর্টগুলো ডিসোল্ডারিং করা অনেক ঝামেলা হবে, তাই আমি এই পোর্টগুলোকে কেটে আলাদা করে নেব, মানে চার্জিং বোর্ড থেকে পোর্টগুলো কেটে আলাদা করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চার্জিং পোর্টগুলো আলাদা করে নিয়েছি এবং কানেকশনের জন্য দুটি তার সোল্ডারিং করে নিয়েছি। তো এরপর আমরা একটি 12 ভোল্টের অ্যাডাপ্টারের বক্স নেব। তো এই বক্সের ভিতর আমি সব কানেকশনগুলো করে নেব। তো এর জন্য আমাদের চার্জিং পোর্টের জন্য কিছু ছিদ্র করে নিতে হবে, এম্পিয়ার এবং ভোল্ট মিটারের জন্য কিছু ছিদ্র করে নিতে হবে, এবং অন অফের জন্য যে সুইচটি ব্যবহার করব তার জন্য কিছু ছিদ্র করে নিতে হবে। তো চলুন আমি ছিদ্রগুলো করে নিই। এবং আপনারা যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। তো এখানে আমরা ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটারকে কিছু মডিফাই করব, তো সেজন্য আমাদের এই কানেক্টরগুলোর প্রয়োজন হবে না। তো দেখতে থাকুন যে আমি এখানে কি করছি, এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করবেন। তো এখানে আমাদের এই ধরনের কানেক্টরের প্রয়োজন হবে না, তো আমি এখানে ডাইরেক্ট সোল্ডারিং করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে এখানে সোল্ডারিং করে নিয়েছি। তো এখন আমরা অন্য সার্কিটের সাথে এগুলো সোল্ডারিং করে নেব। তো আমি এখানে কানেকশনগুলো করে নিয়েছি। তো এখানে কানেকশন খুবই সহজ, তো আপনাদেরকে বুঝিয়ে দিই। তো চার্জিং মডিউলের যে নেগেটিভ এবং পজিটিভ রয়েছে তা আমরা ভোল্টমিটার নেগেটিভ পজিটিভের সাথে সোল্ডারিং করে দিয়েছি, এবং চার্জিং বোর্ডের যে পজিটিভ তার রয়েছে তা আমরা ইউএসবি বোর্ডের সাথে সরাসরি সোল্ডারিং করে নিয়েছি, এবং ভোল্টমিটারের যে এম্পিয়ারের তার রয়েছে তা আমরা ইউএসবি পোর্টের নেগেটিভ প্রান্তের সাথে সরাসরি সোল্ডারিং করে নিয়েছি। আপনাদের যাতে বুঝতে আরও সুবিধা হয় সেক্ষেত্রে আমি উপরে ছবি দিয়ে রাখবো, তো ছবি দেখে কানেকশনগুলো করে নেবেন। তো এখন আমাদের চার্জার বোর্ডে এসি লাইন দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা এই দুটি পিন ব্যবহার করব। এই দুটি পিনে আমরা এসি লাইনটি সোল্ডারিং করে দেব, এবং এসি লাইনের যে কোনো এক প্রান্তের সাথে আমরা সুইচটি সোল্ডারিং করে নেব। তো এখন আমরা আঠার সাহায্যে এই সার্কিটগুলো এই বডিতে ফিট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ভালোভাবে গ্লুগানে আঠার সাহায্যে ভালোভাবে আটকে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে সুপার গ্লু বা গ্লুগানে আঠা দুটোই ব্যবহার করতে পারবেন, এবং এটির পাশে আমি সুইচটি রেখেছি অন অফের জন্য। তো আমাদের চার্জারে কিছু সমস্যা রয়েছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি সমস্যাটির সমাধান বলে দেব। তো এখন আমরা এটির উপরে অংশটি ভালোভাবে আটকে নেব। তো দেখতেই পাচ্ছেন যে আমি আটকে নিয়েছি। তো দেখতে কীরকম হয়েছে নিচে কমেন্টে বলবেন। তো এখন আমরা এটি পরীক্ষা করব। তো এটি পরীক্ষার জন্য আমি এটিকে কারেন্টের সাথে সংযোগ দেব। তো আমি সংযোগ দিয়ে নিয়েছি। তো এখন আমরা এই সুইচটি অন করব। তো দেখুন সুইচটি অন করা মাত্রই আমাদের ভোল্ট মিটারে 5.1 ভোল্ট দেখাচ্ছে, এবং কোনো লোড না থাকায় আমাদের এম্পিয়ার মিটারে 0 দেখাচ্ছে। তো আমি এক পাশে ফাঁকা রেখেছি হাওয়া চলাচলের জন্য। তো এখন আমরা এখানে একটি ইউএসবি দিয়ে এখানে এটি পরীক্ষা করব যে এটি ভালোভাবে কাজ করছে কিনা। তো সেজন্য আমি ইউএসবি পোর্টে ইউএসবিটি কানেকশন করে নেব।
তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে তা নিচে কমেন্টে বলুন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটি অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। তো এখন আমরা একটি মোবাইল দিয়ে পরীক্ষা করব যে এটি আমাদের কত এম্পিয়ার আউটপুট দেয়। তো সেজন্য আমি একটি মোবাইল এটির সাথে কানেক্ট করে নেব। তো দেখুন 1.15 এম্পিয়ার দেখাচ্ছে। তো এটাই সমস্যা যে আমি যদি একটি ডিভাইস কানেক্ট করি, মানে একটি ডিভাইস যদি কানেক্ট করি সেখানে 1.15 এম্পিয়ার দেখায়, এবং দুটি ডিভাইস কানেক্ট করলে 1.15 দেখায়। তো এটি মূলত সমস্যা হচ্ছে আমরা যে চার্জার সার্কিট বোর্ড ব্যবহার করছি তা 5 ভোল্ট 1 এম্পিয়ারের। তো এখানে আপনারা 5 ভোল্ট 2 বা 3 এম্পিয়ারের চার্জার সার্কিট বোর্ড ব্যবহার করতে পারেন। তো এটি সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমার কাছে 2 বা 3 এম্পিয়ারের চার্জার নেই, সেক্ষেত্রে আমি এখানে 1 এম্পিয়ারের চার্জার ব্যবহার করছি। তো আপনারা 2 বা 3 এম্পিয়ারের চার্জার ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই চার্জার দিয়ে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি কত ভোল্টে চার্জ হচ্ছে বা কত এম্পিয়ারে চার্জ হচ্ছে তা দেখতে পারবেন। তো এটি দিয়ে আপনারা 2 বা 3টা লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করতে পারবেন একসাথে, এবং এটি দেওয়া চাইলে আপনারা মোবাইল চার্জও করতে পারেন। তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন হয়েছে নিচে কমেন্টে বলবেন, এবং আমার যে চার্জারটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্টে বলবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।